ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের সংঘর্ষ থাকলেও এই প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইরান। সিরিয়া ইরানি ক্যাপসুলেটে হামলার কয়েকদিন পর এই হামলা করল দেশটি। ইরানের 350 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। হামলায় 12 জন ব্যক্তি আহত আর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইরান। ইরান বলেছে শনিবারের হামলার জবাব দেওয়া হলে তারা আরো বড় হামলা চালাবে। অন্যদিকে ইসরায়েল ও অন্যান্য কয়েকটি দেশে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে। বহু বছর ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকার পর এই প্রথমবার দুই প্রতিদ্বন্দ্বী দেশ প্রথমবারের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হলো। তবে ইরানের দিক থেকে এই হামলা একটি মারাত্মক ঘটনা বলে জানিয়েছেন ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি করেছে, তবে কোনো হতাহতের ঘটনা হয়নি। এটি পুরো ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দের পাশাপাশি জেরুসালেমে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। একই সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েল, লেবানন ও ইরাক তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং সিরিয়া ও জর্ডান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্কতায় রেখেছে। ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুক্তকালীন মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে যে কোনো পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনী প্রস্তুত আছে। ইরানে সরাসরি হামলার জন্য সাম্প্রতিক বছর ও সপ্তাহগুলো ধরে ইসরায়েল প্রস্তুতি নিয়েছে। ইরানের প্রধানমন্ত্রী বলে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতি করা হয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এতে হামলা ও আক্রমণ উভয়ের জন্যই প্রস্তুত। ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী, এইসব ভাষণে বলে তিনি। একই সাথে তিনি তার মিত্র আমেরিকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের নীতি পরিষ্কার, যে আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো হুমকির মুহূর্তে আমরা আমাদের রক্ষা করব। অন্য পাশে আবার ইরান হুঁশিয়ারি করে বলেছেন যে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে তাদের ক্যাপসুলেটে হামলার জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে। 2 জন জেনারেল সহ ইরানি রেভলিউশনারি গার্ডের 7 জন সদস্য ওই হামলায় নিহত হয়েছে। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই দায় স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইরানের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেছেন যে ইরান ইসরায়েলে আক্রমণ করলে ইসরায়েলও ইরানে পাল্টা আক্রমণ করবে। ইরানের এই আক্রমণের পরে কি ইসরায়েল সত্যি পাল্টা আক্রমণ করবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। আর পরবর্তী খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।